ফেস টু ফেস কথা বলা, ওয়ান টু ওয়ান কথা বলার মধ্যে কিন্তু একটা ব্যাপার থেকে যায়। আর নেতৃত্ব এমন জিনিস, নেতৃত্বের সাথে কিছু গড গিফটেড কিছু জিনিস দেওয়াই থাকে, যে সে কনভিন্স করতে পারার মতো তার কোয়ালিফিকেশন, হ্যাঁ, এটা আমার মনে হয় যে অনেকটাই লাঘব হবে। আমরা দেখেছি আপনি আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন কাজ করেছেন, বিরোধী দল যে 15 বছর কি সংগ্রাম করেছেন, এরকম আরও অনেক নেতা বাদ পড়েছেন। এই যে বিএনপির নেত্রী হাইকমান্ড, এই যে যারা বাদ পড়েছেন এবং যাদের জনপ্রিয়তা অনেকাংশেই বেশি, তাদের নিয়ে কি ভাবছে আপনি কেন্দ্রীয় নেতা হিসেবে বা নেত্রী হিসেবে আপনার? দল ভাবছে অবশ্যই। আমি মনে করি দল এই ভাবনা থেকে যদি দল দূরে সরে যায়, দলকেই একসময় সাফার করতে হয় বা হবে। আমরা অতীতে যদি দেখে থাকি, অনেক দলের এরকম অনেক ভালো কিছু থেকে যখন দূরে সরে গেছে তখন এরকম হয়েছে। কিন্তু আমি বলবো না যে দল ভালো কিছু থেকে দূরে সরে গেছে, আমি তা বলবো না। এখানে অপশন আছে। হতে পারে যে আপনার দৃষ্টিতে বা সাধারণ জনগণের দৃষ্টিতে আমি ভীষণ পাওয়ারফুল, আমাকে দিলে বা আমার সব কিছু মিলে আপনার কাছে অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু দলের কাছে তো ওটা নাও মনে হতে পারে। সো দল যে ক্যাটাগরিতে আপনার বিবেচনা করছে, সেইখানে পরিবর্তনও হতে পারে। আবার দলের যে ফিউচারে কিছু ওরকম তাকে শুধু আসলে পূরণ করে দেওয়া হবে, এমনও হতে পারে। তো আমি মনে করি যে আমাদের খালি চোখে দেখাটা আর দলের নেতৃবৃন্দের চোখে দেখাটা হয়তো এক নাও হতে পারে। আপনি কি মনে করেন যে আমরা শুনতে পাচ্ছি যে যখনই মনোনয়ন, তো এখন প্রাথমিক মনোনয়ন, সেটা চেঞ্জ আসার সম্ভাবনা আছে, সেইটার সাথে সাথে যখন তফসিল ঘোষণা হবে, সেই তফসিলকে কেন্দ্র করে যখন আমরা শুনছি যে আগামী মাসে তারেক জিয়া আসবেন সর্বোচ্চ নেতা, তো উনি আসলে কি এই চেঞ্জটা, মানে এই যে সহিংসতা বা অন্য যে বিশৃঙ্খলার একটা পরিস্থিতির মতো আছে, সেটা কেটে যাবে? সম্পূর্ণ কেটে যাবে কিনা বলতে পারবো না, তবে অনেকটাই কেটে যাবে। কারণ অনেক দূর থেকে একটা কথা, আপনি যখন জানেন যে নেতা দূরে আছে, তখন এক ধরনের চিন্তা ভাবনা, নেতা যখন মাথায় হাত দিয়ে একটা কথা বলবে, ঠান্ডা মাথায় একটা কথা বলবে যে আইসিইউ, হ্যাঁ, আফটার ইলেকশন বা এরকম কিছু বলবে, তখন নিশ্চয়ই ধৈর্য তো তার আসার কথা। কারণ ফেস টু ফেস কথা বলা, ওয়ান টু ওয়ান কথা বলার মধ্যে কিন্তু একটা ব্যাপার থেকে যায়। আর নেতৃত্ব এমন জিনিস, নেতৃত্বের সাথে কিছু গড গিফটেড কিছু জিনিস দেওয়াই থাকে, যে সে কনভিন্স করতে পারার মতো তার কোয়ালিফিকেশন, হ্যাঁ, এটা আমার মনে হয় যে অনেকটাই লাঘব হবে। এই নমিনেশনকে কেন্দ্র করে সবসময় সব জায়গাতেই সবসময় নানা ধরনের সহিংসতা থাকে, নানা ধরনের সংকট থাকে। আপনি কি মনে করেন তারপরেও কি এইবার তুলনামূলকভাবে ভালো হয়েছে না মন্দ হয়েছে? এটা আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? আসলে এখনই তো বলার সময় না, কারণ এটা তো সম্ভাব্য। আমি আবারও বলছি, এটা তো ফাইনালাইজ করা হয় নাই। তো ফাইনাল করলে, চুলচেরা হিসেব করলে, এখন কিছু বললেই ধরেন আপনাকে দিয়েছে, আপনার নামে যে এলিগেশন আছে, অবজেকশন আছে, আমি যদি ওইটা নিয়ে কথা বলি, তখন নেতৃবৃন্দ বলবে এটা তো ফাইনাল করে নাই, তোমাকেই যে দেওয়া হবে না কে বলেছে? হ্যাঁ, বোর্ড তো তোমাকেও ফাইনালি ডিসিশন তোমার পক্ষেই থাকতে পারে, তো তুমি কি করে বুঝলা? তো এই জন্য প্রাইমারি সিলেকশনে বলা যাবে না এটা।